যে সমস্ত মেয়েগুলা নারী পুরুষের সমান অধিকার চাই, তারা মূলত বুঝতে চায় না বা বুঝে না যে এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। এটা হচ্ছে কোনো সৎ জ্ঞান বিবেকমান মানুষের এ উক্তি হতে পারে না। এটা হচ্ছে ওই যে পশ্চিমাদের একটা উক্তি যে নারী পুরুষ সমানভাবে অধিকার নাও, তোমরাও মাঠে নামো, তোমরাও ঘাটে নামো, যাতে করে অপর মানুষ তোমাদেরকে ভোগ করতে পারে, এই জন্য তোমরা সমান অধিকার চাও। এটা হলো পশ্চিমাদের উক্তি, কোনো মুসলমানদের উক্তি এমনটা নয়। কারণ নারী মানে কি? মহিলা বলেছে কাকে? মহিলা মানে হচ্ছে পর্দার ভিতরে থাকা। মহিলা মানে ওপেনলি ঘোরাফেরা না। মহিলা মানে সে গোপনে থাকবে, প্রকাশ্যে আসবে না। মহিলা মানে হচ্ছে এটা। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এই মহিলার যে আসল মানা সেটাই আমরা জানি না। আজকে আমাদের মা ও বোনরা কিভাবে রাস্তাঘাটে বের হয়, কোনো ঠিক নাই। মাথায় কাপড় নাই, বোরখা নাই, কোনো কিছু ঠিক নাই। শরীয়ত কিন্তু এটা বলে নাই। সবচাইতে উঁচু স্থান দান করেছে মর্যাদার দিক দিয়ে নারী জাতিকে, কিন্তু আজকে তাদের কিছু স্বভাবের কারণে আজকে তারা কিন্তু সবচাইতে নিচু স্থানে যাচ্ছে। আজকে নারীগুলো অপর মানুষের কাছে ভোগের পাত্র হচ্ছে। কেন? এই মর্যাদাটা না বুঝার কারণে অপরের ভোগের পাত্র হয়। সম্মানিত মুসলিম কেরাম, অথচ নারী জাতির সবচাইতে অমূল্য সম্পদ কি? নারী জাতির সবচাইতে অমূল্য সম্পদ হলো ইজ্জত, সম্মান। যদি কোনো মা ও বোন এই সম্মানটাকে হারায় ফেলে, সে জীবনে সব কিছু হারায় ফেললো। এই জন্য একজন মহিলা সর্বপ্রথম কাজ হলো তার সতীত্বকে ঠিক রাখা। সে হতে পারে কালো, তারপরে যদি তার সতীত্ব ঠিক থাকে, সে ওই রকম হাজার ফর্সা মহিলার চাইতে ভালো যে সতীত্বটা ঠিক রাখে না, হাজার মহিলার চাইতে ভালো। এই জন্য মহিলার জন্য সর্বপ্রথম কর্তব্য হলো তার সতীত্বকে ঠিক রাখা, বজায় রাখা। কিন্তু আজকে আমরা এই সতীত্বটাকে ঠিক রাখতে পারি না। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা কথাগুলো শুনতেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। কারণ আজকে আমি খাস করে আপনাদের মর্যাদা সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করতেছি। আর বিশেষ করে দুঃখ লাগে যখন কোনো মাসআলাগত দিক দিয়ে বা কোনো দিক দিয়ে যখন মেয়েদেরকে নিয়ে আলোচনা করা হয়, কথা বলা হয়, মূলত সংশোধনের জন্য বলা হয়। কিন্তু কিছু মা ও বোন আছে, ওই যে যারা ইসলামের শরীয়তের কথা পছন্দ করে না, তাদের এই কথাবার্তাগুলো ভালো লাগে না, তারা কিন্তু সমালোচনা করে যে মসজিদের মেম্বার থেকে এমন আওয়াজ আসবে কেন? আরে ইসলাম কায়েম করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদের মেম্বার থেকে। আজকে আমাদের ভিতরে যে এত সুন্দরভাবে ইসলাম এসেছে, কোত্থেকে এসেছে? ওই ময়দান থেকে এসেছে। মসজিদের মেম্বার থেকেই ইসলামের আওয়াজ উঠেছে। এই জন্য যে সমস্ত মা ও বোনেরা এই কথা সহ্য করতে পারবে না, তারা মূলত হক জিনিসটাই সহ্য করতে পারে না। কারণ এখানে আমি কারো বদনাম করতে আসি নাই, আমি কারো বদনাম করতেছি না। কোরআন যেটা বলতেছে, হাদিস যেটা বলতেছে, সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এর ভিতরে যদি কথাগুলো আপনাদের একটু তিক্ত লাগে, আপনার যদি সহ্য না হয়, সেটা আমার কিছু করার নাই। সম্মানিত মা ও বোনেরা, তো আপনারা যদি কথাটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারছেন যে আপনাদের মর্যাদা কতটুকু।